হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো অযোগ্য সিনেমার আরও একটা গান নিয়ে, যেটার নাম হচ্ছে কেউ জানবে না, এবং এটা অরিজিৎ সিং গেয়েছেন। এবং এই গানটার যদি আমি কথা বলি, এখানেও প্রথমে ভাষ্যপাঠ এবং তারপর স্টেজিং ওয়াইজ গানটাকে ডিজাইন করা হয়েছে, পুট করা হয়েছে। এবারে গানটা যখন শুনলাম তখন আমার কয়েকটা জিনিস মনে হলো, গানটা মনে হলো কোথাও থেকে ইন্সপায়ার্ড। আমি কপি শব্দটা ইউজ করছি না, এবং দুটো গানের রেফারেন্স তো আমার কাছে একদমই আসছে। একটা অবশ্যই কামলিয়া গানটার একটা ছাপ আছে, হিউজ ছাপ আছে। তার থেকেও বড় কথা, আপনারা যদি গ্যাংস্টার সিনেমা দেখেছেন, সেখানে যে গানটা ছিল তার অন্তরাটাকে যদি আমি একটু স্লো করি, তাহলে পরে মনে হচ্ছে যেন এটার 1 মিনিট 10 সেকেন্ডের পর শুনবেন এই গানটা কোয়াইট সিমিলার। তেরি আঁखें दिखाती है हमें सपने सितारों के এই পোর্শনটা যদি আমি একটু স্লো করি, এই বাংলা গানটার আমাদের 1 মিনিট 10 সেকেন্ডের পর যে স্টেজিংটা করা হয়েছে, যে ডিজাইনটা করা হয়েছে, অনেকটা সিমিলারিটি আছে। তো দেখুন, আমি সিমিলারিটি নিয়ে কথা বলছি না, গানটা নিয়ে নেগেটিভিটি করছি না। সিমিলারিটি, ইন্সপিরেশন বা এইরকম জায়গা থাকতেই পারে, এবং এইরকম অনেক গান আমরা দেখেছি যার মধ্যে এরকম ছোট ছোট ছাপ নেওয়া হয়, ছোট ছোট জায়গা নেওয়া হয়, তার ফলে গানটায় একটা অলংকার ক্রিয়েট হয়। বাট মোদ্দা কথা হচ্ছে গানটা কেমন লাগলো। আমার গানটা ব্যাপক লেগেছে। শুধুমাত্র একটা সুর বা একটা কম্পোজিশন তৈরি করার জন্য কিছু লিরিক্স তা দরকার পড়ে না, দরকার পড়ে ফিলটা। এবং এখানে এই 3টে এলিমেন্ট দারুণভাবে ব্লেন্ড হয়। কৌশিক গাঙ্গুলি লিরিক্স লিখেছেন, এবং এই লিরিক্সটা অসম্ভব সুন্দর, একটা স্নিগ্ধতা দেয়, মনে শান্তি দেয়। গানটা শুনে আপনি যদি হেডফোনে শোনেন, একটা মিউজিক থেরাপির মতো কাজ করবে আপনার জন্য, এতটাই এর মধ্যে একটা স্নিগ্ধতা আছে। এবং তারপরে আসে এর কম্পোজিশন, যেটা অবশ্যই আমি নিয়ে কথা বলছিলাম, সেটাও দারুণ স্মুথ, একটা সুন্দর ফিল গুড ফ্যাক্টর আছে। এবং তারপরে যেটা সব থেকে বেশি অলংকার প্রদান করছে এই গানটায়, সেটা হচ্ছে অরিজিৎ সিং এর ভয়েস। এবং অরিজিৎ সিং আমার কাছে একটা হিউজ নাম, এবং আমি প্রচন্ড ভালোবাসি ওনাকে। অ্যাজ এ ফ্যান বলা হোক বা যাই বলা হোক, তো তার গান যে সিনেমায় থাকে এবং কোথাও গিয়ে মনে হয় যে তিনি বাংলায় একটা দারুণ ইমেজ ক্রিয়েট করে আছেন, এবং সেই ইমেজটা খুব স্বচ্ছ, খুব পরিষ্কার। এবং যে কোনো গানে যদি শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং বা তাদের ডুও এগুলো আসে না, অটোমেটিক একটা হাইপ ক্রিয়েট হয়ে যায় বাঙালিদের, একটা অটোমেটিক নস্টালজিয়া ক্রিয়েট হয়ে যায়। তো এই পুরো গানটাই, জার্নিটাই আমরা 2-3টে চরিত্র, যে মেন চরিত্রগুলো আছে, ঋতুপর্ণা, প্রসেনজিৎ দা বা কখনো শিলাজিৎ দা, তাদের জার্নিটা আমরা দেখছি। সেই সাথে সাথে অসম্ভব সুন্দর সিনেমাটোগ্রাফি দেখছি, সাবজেক্টটাকে ইনহ্যান্স করা হচ্ছে। যদিও তারা সিনেমার ফুটেজ সেভাবে দেখাচ্ছে না, আমরা রিপিট ফুটেজ দেখছি প্রত্যেকটা গানে। ওই যখন ঋতুপর্ণার যে ফটো এবং প্রসেনজিতের যে সিনগুলো হয়, এরকম রিপিটেটিভ সিন আছে, বাট তাহলেও ওই এস্টাবলিশমেন্টটা ক্রিয়েট হয়, যার ফলে গানটার যে নস্টালজিয়া, সেটা আমার মনে হয় স্ট্রংলি এস্টাবলিশ হয়, এবং যেটা টেকনিক্যালি খুব সাউন্ডেড, খুব ভালো লাগে শুনতে। তো আমার কাছে এটা একটা জার্নি, এই গানটা একটা এক্সপিরিয়েন্স। এবং এই সিনেমাটার যতগুলো গান শুনছি আমার বেশ ভালো লাগছে। আগের গানটা আমার ততটা পছন্দ হয়নি, অনুপম রায় যে গানটা গেয়েছিলেন, বাট তার মধ্যেও আমার মনে হয় যদি সিনেমায় প্রেজেন্টেশন বা পুট করার কথা বলি, তারা মেনলি গানগুলো তো সিনেমাটাকে এগোতে হেল্প করার জন্য ইউজ করবে, সেই জায়গায় হয়তো গানটা আবার ভালো লাগতেও পারে। এটা অনেক ক্ষেত্রে হয় যে গানটা হয়তো স্ট্যান্ড অ্যালোন হিসেবে ভালো লাগছে না, কিন্তু সিনেমায় ভালো লাগছে। অনেক গান এমন হয়েছে যে মানুষ সিনেমা দেখে এসে বারবার বেশি করে শুনেছে, কারণ তখন সিনেমাটার দেখার পর গানটার প্রতি একটা আলাদা ভালোবাসা ক্রিয়েট হয়ে যায়। এবং আমার মনে হচ্ছে, জানি না কেন, যে এই অ্যালবামটা সেরকম একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে। তো তোমরা অবশ্যই গানটা গিয়ে শোনো, এবং শুনে এসে তোমাদের কেমন লেগেছে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ও হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, যে আমি কিন্তু গানে বিশারদ করিনি, আমি যেটা শুনে ফিল করি সেটাই বলি। তো দিস ইজ কমপ্লিটলি অডিয়েন্স পার্সপেক্টিভ। আমি যে কথাগুলো বললাম, যে দুটো গান, সেটা সম্পূর্ণ আমার মতামত বা আমার কানে লেগেছে বলে আমি বলছি। এটা নিয়ে আমি কোনো রিসার্চ করিনি, যেটা আমার মনে হলো বললাম। এবং এটা থেকে তাদের মতামত ডিফারেন্ট হতে পারে, তাদের এই গানটার ইন্সপিরেশন নাও থাকতে পারে, বাট যেটা আমার মনে হয়েছে আমি বললাম, ব্যাস এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।